নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তবে ব্লগটা যখন বেরোবে তখন বেশ কিছুদিন দেরি হয়ে যাবে বিজয়ার থেকে, যদিও বিজয়া কালী পুজো অবধি থাকে। তো আপনারা আগের ব্লগে দেখেছেন এবারের পুজোয় আমরা রায়পুর এসেছিলাম। তা এখন আজকে হলো একাদশীর পরের দিন, দ্বাদশী আজকে। তো আজকে আমরা আমার শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন জগদলপুর চিত্রকূট ফলস দেখতে। রায়পুর থেকে চিত্রকূট ফলসের দূরত্ব হলো 302 কিলোমিটার, অ্যাপ্রক্স 5 ঘন্টা 40 মিনিট মতো লাগে। এখনও অবধি আমরা ধানতারি বাইপাস দিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু ভীষণ ভালো, ঢালাই করা রাস্তা। টোল হয়তো আগে আছে, কেননা এত সুন্দর রাস্তা মানে নিশ্চয়ই টোল ট্যাক্স থাকবে। তো ওদেরকে ছেড়ে এসেছি, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। কিন্তু আবার বেড়াতে যাচ্ছি, আবার একটা নতুন রোড ট্রিপে, খুবই আনন্দ লাগছে। যাক, ব্লগটা এখান থেকে শুরু করলাম। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আশা করব ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। রাস্তার ভিউ অপূর্ব সুন্দর, পাহাড় শুরু হচ্ছে আস্তে আস্তে, আর রাস্তাও একদম টানা টান। এই যে পাহাড় ছোট ছোট। আয়ুষ, ড্রাইভিং এনজয় কর। তো ওই কারণে নিলাম, আমাকে নীলু একটু বলে দিয়েছে আগে। কি সুন্দর, নীলু একটু ফোনে বলে দিয়েছে আগে। প্রত্যেকটা টার্নিং এ নাম্বারিং করা আছে, যে মোড 3 লেখা রয়েছে। আমরা এখন বাস্তার জেলায় ঢুকে গেছি আর ঘাটিতে উঠছি। পাহাড়ি রাস্তা, বাস্তারগামী পুরো রাস্তাটাই ছিল ফরেস্টের, চারিদিকে সবুজে ঘেরা, দুদিকে গভীর ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সুন্দর রাস্তা। কিন্তু যেহেতু আদিবাসী গ্রাম, সেহেতু একটু কেয়ারফুলি গাড়ি চালাতে হয়। অবশেষে আমরা এসে জগদলপুর সিটিতে পৌঁছালাম। আর ওই দিন জগদলপুরে অমিত শাহ এসেছিল দেখে রাস্তায় ছিল নো এন্ট্রি, তাই সে কারণে আমরা একটা বিশাল জ্যামে ফেসেছিলাম। আর আমরা 5 ঘন্টার রাস্তা পৌঁছেছিলাম 9 ঘন্টায়। তা আমরা জগদলপুরে ঢুকে তারপরে আমরা ছত্তিশগড় ট্যুরিজমের দিকে যখন এগোতে থাকলাম, তখন বাজে রাত 8টা। আর পুরো আদিবাসী এলাকা, একদম ফাঁকা রাস্তা, কোনো জনমানুষ নেই। গুগলের উপর ভরসা করে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। তারপর অবশেষে আমরা রিসর্টে এসে পৌঁছে গেলাম। সিজি ট্যুরিজমের এই প্রপার্টিতে ঢুকে প্রথমে আমরা আমাদের রুম বুকিং করে নিলাম, চেক ইন করলাম, করে তারপরে আমরা যখন রুমের দিকে আসছি, এখানে সব আলাদা আলাদা কটেজ সিস্টেম, মানে আপনারা একটা একটা করে আলাদা আলাদা বাড়ির মতো, ভীষণ সুন্দর, বিশাল বড় এলাকা। আর এই চিত্রকূট ফল বেড়াতে এলে একমাত্র এই একটি মাত্র রিসর্টই আছে যেটা একদম জলপ্রপাতের সামনে, আর অন্য কোনো কিছু কিন্তু নেই। তো আমরা যাই হোক, ভাগ্যবশত আমরা এখানে বুকিং পেয়ে গেছিলাম, কেননা আমরা অনলাইন বুকিং করে আসিনি। আমরা সাডেন আমাদের কপালে জুটেছিল এখানকার রুম, যে কারণে আমরা এই জায়গাটা অনেক বেশি এনজয় করতে পেরেছিলাম। আর জেনারেলি 40-45 কিলোমিটার দূরেই হয় হোটেল। ছত্তিশগড় ট্যুরিজমের রিসর্টে আমরা থাকছি। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যে কারণে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 9টা বেজে গেছে। সকালবেলা প্রপার্টিটা ঘুরে নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো। बाहर का लाइट इतना ही है? अच्छा, ऑन कीजिए। আমাদের কটেজ নাম্বার 103। আর প্রপার্টিটা রাত্রেবেলা এইটুকুই বোঝা যাচ্ছে। বিশাল বড় প্রপার্টি, বিশাল বড়। সকালবেলা সব ঘুরে ঘুরে দেখবো। ব্যালকনির থেকে নাকি ফল দেখা যাবে, কিন্তু এখন রাত্রেবেলা দেখা যাচ্ছে না, কিন্তু স্টাফ বলছে, তাই একটু দেখতে এলাম এই সাইডটা। আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, তাই তো। এই দেখো, এই যে সাদা মতো, দিনের বেলা তো দারুণ দেখা যাবে রে। ছত্তিশগড় ট্যুরিজম কিন্তু অনলাইনে বুক করতে হয়। সাডেনলি আমরা এদের এখানে ফোন করেছিলাম, রুম খালি ছিল দেখে আমরা পেয়ে গেছি। তো এরকম এসেও অনেক সময় বুকিং করা যায়, আর অনলাইন বুকিংটা বেস্ট। কিন্তু দারুণ প্রপার্টি। আমি রাত্রেবেলা তবু আপনাদের একটু 3x জুম করে দেখালাম, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। কিন্তু সকালবেলা আমার মন বলছে
মানে দারুণ দেখতে পারবো, দারুণ। এই ব্যালকনির থেকে খুব সুন্দর প্রপার্টি, দারুণ। এই ছত্তিশগড় ট্যুরিজমের রিসর্টটার নাম হলো দানদানি রিসর্ট। দানদানি রিসর্টের ভাড়া হলো 3600 টাকা এটার ভাড়া, আর এর সাথে থাকবে হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এত বড় প্রপার্টি, এত কটেজ, এত সুন্দর। আর আমরা যে রুমটা পেয়েছি তার এই বারান্দায় দাঁড়ালে ঝর্ণার আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, জলপ্রপাতের আওয়াজ। আর রাত্রেবেলাও কিন্তু আমরা একটা যে দুধ সাদা যে ফেনার মতো হয় জলের, সেই রূপটাও দেখতে পাচ্ছি। সকালবেলা সেটা আরও সুন্দরভাবে দেখতে পারবো। আর চলুন আপনাদের এখন আমি একটু রুমটা দেখিয়ে দিই। রুমটাও কিন্তু বেশ সুন্দর, চলুন। এই একটা বিশাল বড় রুম রয়েছে, এখানে একটা বেড, এদিকে দুটো সোফা। আচ্ছা, এইটা হলো একটা ড্রেসিং টেবিল, কাভার্ড আছে। আর এইটা হলো টয়লেট। আর কেউ সাথে এক্সট্রা লোক থাকলে এক্সট্রা বেড দিয়ে দেবে ওরা, তার জন্য এক্সট্রা চার্জ হবে। আর আমি যে ঢুকলাম যেখান দিয়ে এন্ট্রেন্স, এদিকে একটা রুম রয়েছে 104 নাম্বার, আর আমাদের রুমের নাম্বার হলো 103, মানে কটেজ নাম্বার। এই হলো বাইরেটা। আর আপনারা যখন বাইরের থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন তখন হলো এখানে সিটিং এরিয়া আছে, এখানে বসে সময় কাটানোর জন্য। এদিককার রুমের লোকও বসতে পারবে আর এই দিকের রুমের লোকও বসতে পারবে। আর এই হলো বাইরেটা, এখানে কার পার্কিং করা আছে। প্রপার্টির ভেতরে আপনি যেখানে খুশি কার রাখতে পারেন। রেস্ট করব, খাবারের অর্ডার দিয়েছি। ওদের ডাইনিং হল আছে, আমরা ওখানে যাব না খেতে। আমরা রুমে বললাম খাবারটা পাঠিয়ে দিতে, কারণ আমরা ভীষণ টায়ার্ড। পুজোর আনন্দ করেছি প্রচুর, রাত জাগা, তার মধ্যে আবার আজকে এতটা জার্নি করা। তো এখন নেব রেস্ট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখতে থাকবেন, এরপরে নেক্সট ব্লগে আরও ডিটেলস পাবেন, আর জলপ্রপাতটাও আপনাদের দেখাবো। তো আজকের মতো টাটা।